আসসালামু আলাইকুম। আমরা তো অনেকেই এমন একটা সমাজে থাকি যেখানে আমাদের আশেপাশে বিভিন্ন ধর্মের মানুষজন বাস করেন। তো প্রায়ই দেখা যায়, যেমন ধরুন হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা পার্বণ উপলক্ষে মেলা বসে। আর মেলা মানেই তো সেখানে দারুণ সব খাবারের দোকানপাট থাকে, তাই না? জিলাপি, ফুচকা, আরও কত কি। ঠিক তখনই কিন্তু মনে একটা প্রশ্ন উকি দেয়। আচ্ছা, একজন মুসলিম হিসেবে ওই মেলার দোকান থেকে কিছু কিনে খাওয়া কি ঠিক হবে? এটা কি জায়েজ? দেখুন, এই প্রশ্নটা কিন্তু খুবই বাস্তব, আর এটা নিয়ে অনেকের মনেই দ্বিধা কাজ করে। তো চলুন, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটা একটু খোলাসা করার চেষ্টা করি। ইসলামী শরিয়াত এই বিষয়ে ঠিক কি বলে, আসুন সেটার গভীরে যাওয়া যাক। তো সবার আগে একদম সরাসরি মূল প্রশ্নটার উত্তর খোঁজা যাক, মানে ফিকহ বা ইসলামী আইনশাস্ত্র এই ব্যাপারে কি রায় দেয়। এই ধরনের কেনাকাটা কি আদৌ অনুমোদিত নাকি নয়? হ্যাঁ, উত্তরটা বেশ সোজা সাপটা। সাধারণভাবে এই ধরনের মেলা থেকে খাবার কেনা বা খাওয়া জায়েজ। কিন্তু শুধু জায়েজ শুনলেই তো হবে না, এর পেছনের কারণগুলোও তো বুঝতে হবে, তাই না? কেন এটাকে জায়েজ বলা হচ্ছে? মূলত তিনটে বড় কারণ আছে এর পেছনে। প্রথম কারণটা হলো খাবারের উপকরণ। মানে খাবারটা যদি ময়দা, চিনি, তেলের মতো হালাল জিনিস দিয়ে তৈরি হয়, তাহলে তো সেই খাবার পার্সেনই হালাল। দ্বিতীয়ত, এটা একটা নিখাত ব্যবসায়িক লেনদেন। যিনি বিক্রি করছেন তিনি ব্যবসার জন্য বসেছেন, কোনো উপাসনার অংশ হিসেবে নয়। আর ইসলামে অমুসলিমদের সাথে ব্যবসা করতে তো কোনো মানা নেই। আর ৩ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এই খাবারটা কিন্তু প্রসাদ নয়। মানে এটা কোনো দেবদেবীর নামে উৎসর্গ করা হয়নি। আচ্ছা, আইনি দিকটা তো বোঝা গেল, কিন্তু ব্যাপারটা কি শুধু জায়েজ আর হারামের মধ্যেই সীমাবদ্ধ? না, এর বাইরেও কিন্তু ঈমান আর তাকওয়া, মানে আল্লাহ ভীতির একটা গভীর স্তর আছে, যা আমাদের আরেকটু সূক্ষ্মভাবে চিন্তা করতে শেখায়। হ্যাঁ, এই প্রশ্নটাই কিন্তু আসল, তাই না? মনের মধ্যে একটা খচখচানি তো কাজ করেই। আমি যে টাকাটা দিয়ে কিনছি, সেই টাকাটা কি শেষ পর্যন্ত ওই উৎসবেরই জৌলুস বাড়াতে সাহায্য করছে না? এটা কিন্তু বিবেকের কাছে একটা বড় প্রশ্ন। এখানেই ইসলামে ফতোয়া আর তাকওয়ার মধ্যে পার্থক্যটা চলে আসে। ফতোয়া হলো আইনের কথা, যেটা বলছে খাবারের জন্য টাকা দেওয়াটা বৈধ। কিন্তু তাকওয়া হলো হৃদয়ের সচেতনতা, আল্লাভীতির একটা উচ্চতর পর্যায়। তাকওয়ার দৃষ্টিকোণ থেকে একজন ভাবতে পারেন, যেহেতু পুরো পরিবেশটাই একটা শিরকি উৎসবকে ঘিরে, তাই সন্দেহ থেকে বাঁচতে আমি বরং এটা এড়িয়েই চলি। আর এই তকওয়ার মূলনীতিটা একটা অসাধারণ হাদিস থেকে খুব পরিষ্কারভাবে বোঝা যায়, যেখানে বলা হয়েছে, যে জিনিসটা মনে সন্দেহ তৈরি করে সেটা ছেড়ে দিয়ে সেই জিনিসটা গ্রহণ করা উচিত যেটা মনে কোনো সন্দেহ তৈরি করে না। সোজা কথায়, যেখানে মনে একটুও কিন্তু লাগবে, সেই পথ এড়িয়ে চলাই হলো ঈমানের জন্য সবচেয়ে নিরাপদ। ইসলামে কিন্তু সবকিছুর মূলে হল নিয়ত, মানে উদ্দেশ্য। আপনার উদ্দেশ্যটা কি, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। ধরুন আপনার খিদে পেয়েছে বা প্রয়োজন, তাই কিছু কিনে খেলেন, এটা এক জিনিস। আর মেলার আনন্দে গা ভাসিয়ে দিয়ে উৎসব উপভোগ করতে সেখানে যাওয়া, সেটা কিন্তু সম্পূর্ণ আরেক জিনিস। উদ্দেশ্য যদি শুধু খাবার কেনা হয়, উৎসবে অংশ নেওয়া নয়, তাহলে এতে সমস্যা নেই। তো এত সব আলোচনার পর শেষ পর্যন্ত আমাদের কি করণীয়? চলুন একদম পরিষ্কার করে কয়েকটা পয়েন্টে ব্যাপারটা বুঝে নিই, যাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। দেখুন, একটা বিষয় নিয়ে কোনো রকম দ্বিধা বা সন্দেহের অবকাশই নেই। সেটা হলো প্রসাদ। যে খাবার আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে, তা খাওয়া একজন মুসলিমের জন্য কঠোরভাবে হারাম। সাধারণ দোকানের খাবারের সাথে এর কোনো তুলনাই চলে না। এটা একটা চূড়ান্ত সীমারেখা। তাহলে বিষয়টা একদম সহজ হয়ে গেল, তাই না? দেখুন, সাধারণ খাবার যেমন জিলাপি বা ফুচকা কেনাটা অনুমোদিত, কারণ এটা একটা ব্যবসায়িক লেনদেন। কিন্তু প্রসাদ খাওয়া একদম নিষিদ্ধ। একইভাবে শুধু মজা করার জন্য বা বিনোদনের জন্য ওই মেলায় ঘুরতে যাওয়াও নিষিদ্ধ, কারণ সেটার মানে দাঁড়ায় আপনি জেনে বুঝে ওই শিরকি পরিবেশে অংশ নিচ্ছেন। সুতরাং পরের বার এমন কোনো পরিস্থিতিতে পড়লে মনে মনে এই ৩টা ধাপের একটা চেকলিস্ট মিলিয়ে নিতে পারেন। ১. নিজেকে প্রশ্ন করুন, যেটা কেনা হচ্ছে সেটা কি সাধারণ খাবার নাকি প্রসাদ? ২. নিজের উদ্দেশ্যটা কি, শুধু প্রয়োজন মেটানো নাকি উৎসব উপভোগ করা? আর ৩ নম্বর হল, যদি এই দুটো ধাপের পরেও মনে কোনো সন্দেহ থেকে যায়, তাহলে সবচেয়ে ভালো পথ হল বিরত থাকা। এটাই তাকওয়ার পথ। শেষ করার আগে একটা কথা ভাবা যাক। আজ আমরা যে মূলনীতিগুলো নিয়ে কথা বললাম, অর্থাৎ কাজের পেছনের নিয়ত, লেনদেনের ধরন আর তাকওয়ার ধারণা, এগুলো কিন্তু শুধু এই একটা বিষয়ের মধ্যেই আটকে নেই। আমাদের প্রতিদিনের জীবনে এই বৈচিত্র্যময় সমাজে চলতে গিয়ে আরও অনেক জটিল পরিস্থিতিতে এই নীতিগুলো আমাদের পথ দেখাতে পারে। বিষয়টা নিয়ে ভাবার অনেক সুযোগ আছে, তাই না?